হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যানিমক্স। আর আজকে আমরা কথা বলবো সোলো লেভেলিং এর পর্ব 6-এর ব্যাপারে। বর্তমান সময়ে সবচেয়ে পপুলার কিছু অ্যানিমি লিস্টের মধ্যে সবার প্রথমেই কিন্তু পড়ে সোলো লেভেলিং। তোমরা যারা যারা সোলো লেভেলিং এখনো শুরু করতে পারোনি, তোমরা আমার এই ভিডিওটি দেখতে পারো। এই ভিডিওটির মধ্যে আমি সোলো লেভেলিং এর পর্ব 1 থেকে 5 অবধি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করে দিয়েছি, আর এর সাথে সাথে তাও বলেছি যে সোলো লেভেলিং এর জগৎটা কিভাবে কাজ করে। আর তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা সবাই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তাহলে চলো কোনো রকম দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটা। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই ডাংসাক তার টিমের সাথে সেই ডানজনের ভেতর থেকে বেরিয়ে আসছে, আর তখনই ডাংসাকের টিম মেম্বারের থেকে একজন বলে ওঠে যে এত কিছু করার কি দরকার, আমরা তো চাইলেই তাদের দুজনকে মেরে ফেলতে পারি। কিন্তু ডাংসাক তাদেরকে জানায় যে এখন যদি তারা সেখানে যুদ্ধ করে তাহলে সেই ভয়ঙ্কর মাকড়সাটা জেগে যাবে এবং যার ফলে তারা আর মানাকিস্ট্রলকে মাইন্ড করতে পারবে না। এবার অন্যদিকে আমরা দেখতে পারি আমাদের মেন হিরো সঞ্জিনু এবং তার সাথে জিনহু সেই স্পাইডারটার সাথে ফাইট করার জন্য রুখে দাঁড়িয়ে। এই স্পাইডারটা হলো একটা সি র্যাঙ্কের বস, আর এই বসকে হারানোর জন্য একটা বি র্যাঙ্কের হান্টারকে প্রয়োজন, বা টপ লেভেল একটা সি র্যাঙ্কের হান্টারকে প্রয়োজন। আর এই হান্টারটা এরা দুজনের মধ্যে কেউই নয়। এরপরে আমাদেরকে দেখানো হয় যে সঞ্জিনু এর লেভেল 18 হয়ে গেছে, আর সঞ্জিনু এতটা সময় লেভেল আপ করছিল। সঞ্জিনু যে একটা ব্লু ভেনাম স্নেক এবং তার সাথে সাথে একটা গোলেম, এই দুজনকে অলরেডি হারিয়ে ফেলেছে, যারা কিন্তু মিনিমাম ই এবং ডি র্যাঙ্কের ছিল। এত কিছু ভাবার পরে সঞ্জিনু যেটা করে বসে সেটা দেখে সকল অ্যানিমে লাভারদের কিন্তু মাথা খারাপ হয়ে যাওয়ারই কথা। সোলো লেভেলিং এর প্রতিটা এপিসোডের সাথে সাথেই আমরা কিন্তু আমাদের মেন ক্যারেক্টার সঞ্জিনু এর ক্যারেক্টার ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি, যেটা খুব দ্রুতই ওপর দিকে উঠছে। সঞ্জিনু আর কোনো কিছুই না ভেবে সেই স্পাইডারটার সাথে ফাইট করার জন্য লাফিয়ে পড়ে। তার রিফ্লেক্স দেখে কিন্তু সেখানে থাকা জিনহু খুব অবাক হয়ে যায়। সঞ্জিনু এর এত ক্ষমতা দেখে জিনহু নিজে মনেই বলতে থাকে যে এই নিশ্চয়ই কোনো ফলস র্যাঙ্কার হবে। ফলস র্যাঙ্কার মানে হলো তারা যারা নিজেদের শক্তি সম্পূর্ণটা বাইরে প্রকাশ করে না। এরা কিন্তু নিজেদের পাওয়ার কমিয়ে লো লেভেল হান্টার হিসেবে যুক্ত হয়, আর এরা অন্যদেরকে মেরে ফেলে শুধুমাত্র নিজেদের মজার জন্য। এরপরে আমরা সঞ্জিনু এর হাতে একটা ড্যাগার দেখতে পাই, যেটার মধ্যে কিন্তু কিছু ক্ষমতা ছিল, আর এই অ্যাবিলিটি গুলো হলো প্যারালাইসিস এবং এইচপি ড্রেন। সঞ্জিনু যদি তার এই অস্ত্র দিয়ে কাউকে আঘাত করে তাহলে সে কিছুটা সময়ের জন্য নড়তে চড়তে পারবে না, এবং তার সাথে সাথে তার এইচপিও কমতে থাকবে প্রতি সেকেন্ডে। সঞ্জিনু ঠিক করে সে তার এই অস্ত্র দিয়ে স্পাইডারের উইক স্পটের উপর অ্যাটাক করবে, এবং যখনই সে অ্যাটাক করতে যায় তখনই আমরা দেখতে পাই আরো একটা প্লট টুইস্ট। এই মাকড়সাটা কিন্তু মুখ দিয়ে আবার অ্যাসিড ছুড়ে মারে, আর মাকড়সার এই জিনিসটাকে কাউন্টার করার জন্য সঞ্জিনু একটা তার স্কিল অ্যাক্টিভ করে, যেটা হলো ড্যাশ। এই স্কিল ইউজ করে সে তার গতি বাড়াতে পারবে 30% অবধি। সঞ্জিনু তার গতির ব্যবহার করে সেই মাকড়সাটার চারিদিকে ঘুরতে থাকে এবং তাকে আক্রমণ করার জন্য বারবার লাফাতে থাকে। কিন্তু এত দৌড়ানোর কারণে সঞ্জিনু কিছুটা ক্লান্ত হয়ে পড়ে, এবং যখন তার ক্লান্তি 70-এর বেশি চলে যায় সঞ্জিনু আর দৌড়াতে পারে না। আর এই জিনিসটার সুযোগ নিয়ে সেই মাকড়সা বসটি আক্রমণ করে দেয় সঞ্জিনু এর ওপর। কিন্তু সঞ্জিনু তখনই আরো একটা স্কিল ব্যবহার করে, যেটা হলো ফুল রিকভারি। ফুল রিকভারি ব্যবহার করার কারণে সঞ্জিনু এর আর কোনো রকমের ক্লান্তি লাগে না। সে নিজেকে আবার সুস্থ মনে করে এবং সে আবার লাফিয়ে পড়ে সেই মাকড়সাটাকে আক্রমণ করার জন্য। আর এরপরে একটা সঠিক সময়ে সঞ্জিনু তার ড্যাগারের মাধ্যমে সেই মাকড়সাটাকে মেরে ফেলে। ডানজনের বস এই মাকড়সাটাকে হারানোর পর সঞ্জিনু এই মাকড়সাটার ভেতর থেকে পেয়ে যায় একটা এসেন্স স্টোন। এদিকে যখন এত মারামারি যুদ্ধ চলছে, ঠিক তখনই কিন্তু এন্ট্রি হয় ডাংসাকের টিমের। এবার এখানে ডাংসাক এবং ডাংসাকের টিম মেম্বাররা বুঝতে পারে না যে কি হলো, কারণ একটা ই এবং একটা ডি র্যাঙ্কের হান্টাররা কিন্তু কখনোই একটা সি র্যাঙ্কের বসকে হারাতে পারে না। ডাংসাক ভাবে যে সবকিছুই করেছে ডি র্যাঙ্কের হান্টার জিনহু, আর এর পেছনে ডাংসাক তার নিজের কারণ দেয়, সেটা হলো জিনহুর এত দামি দামি অস্ত্র, আর এটার ওপর কিন্তু ডাংসাকের নজরও ছিল। আর এরপরে কিন্তু এই এপিসোডের আরো একটা প্লট টুইস্ট আমরা দেখতে পাই। ডাংসাক জিনহুকে বলে যে তুমি জিনহুকে মেরে দাও এবং চলে আসো আমাদের সাথে, আর তুমি যদি এটা না করো তাহলে কিন্তু এরপরে আরো একটা অপশন থেকে যায়, সেটা হলো তোমাদের দুজনকেই মেরে ফেলার। আর আগে আমরা দেখতে পারি যে জিনহু এই প্রপোজালটাকে সম্পূর্ণরূপে না করে দেয় এবং রুখে দাঁড়িয়ে যায় তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য। আর ঠিক তখনই আমাদের মেন ক্যারেক্টার সঞ্জিনুয়ের সামনে একটা নোটিফিকেশন প্যানেল চলে আসে, যেটাতে লেখা ছিল যে তার সামনে যে লোকজনগুলো আসছিল তাদেরকে মেরে ফেলতে হবে, আর সেটা যদি সঞ্জিনু না কমপ্লিট করে তাহলে তার জন্য আসবে একটা পেনাল্টি। আর এই পেনাল্টি কিরকম হয় সেটা কিন্তু আমরা আগেই দেখেছি। সঞ্জিনু কিছু করতে যাবে, ঠিক তার আগেই ডাংসাকের টিমের একজন মেম্বার সঞ্জিনুর উপর আক্রমণ করে দেয় ফুল পোটেনশিয়ালে, আর এই আঘাতের ফলে সঞ্জিনু দূরে ছিটকে পড়ে এবং সেখানেই সে কিছুক্ষণ শুয়ে থাকে। এই শুয়ে থাকা অবস্থাতেই সঞ্জিনু নিজেকে প্রশ্ন বলছিল যে এটা এমন একটা জগৎ যেখানে সার্ভাইভালই হলো মেন জিনিস, আর তার এই জগৎ
পর্বতেই পুরোটাই ভরা ভায়োলেন্স এবং বিট্রেয়ালে। জিনহু যখন এই সব কথাগুলোই বলছিল তখন শুনতে কিন্তু খুব দারুণ লাগছিল। তোমরা যারা জানো না তাদের জন্য বলে রাখি যে জিনহুর যে ভয়েস অ্যাক্টর রয়েছে সে যখন জিনহুর ক্যারেক্টারের জন্য রেকর্ড করছিল তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে যায়, অর্থাৎ সেও নিজের লিমিট ক্রস করে ফেলে। আগে আমরা দেখতে পাই এই যে সিস্টেম যেটা জিনহুর সাথে কানেক্টেড, সে চায় জিনহু যাতে বেঁচে থাকে, আর জিনহুকে বেঁচে থাকার জন্য মেরে ফেলতে হবে সেই সব লোকজনকে যারা মারতে চায় জিনহুকে। এবং তখন আমরা একটা অ্যালার্ট দেখতে পাই যেটাতে লেখা ছিল যে জিনহু যদি এই সবাইকে না মেরে ফেলে তাহলে জিনহুর হার্ট চলা বন্ধ হয়ে যাবে। আর ঠিক এরপরেই শুরু হয় আসল খেলা। জিনহু এক এক করে সবাইকে মারতে শুরু করে। জিনহু চারিদিকে রক্তের বন্যা এনে দেয় এবং তাকে দেখে বুঝতে পারাই যাচ্ছিল যে সে এই সবকিছু করেই খুব আনন্দ পাচ্ছে। ডাংসাকের টিমের মেম্বাররা জিনহুকে আক্রমণ করার চেষ্টা করে কিন্তু তারা কেউ জিনহুকে ছুঁতে পর্যন্ত পারে না, কারণ জিনহুর স্পিড ছিল অতুলনীয়। জিনহু এক এক করে সবাইকে মেরে ফেলে এবং লাস্টে আসে ডাংসাকের দিকে। ডাংসাক তাকে দেখে খুব ভয় পেয়ে যায় এবং তার কাছে তার জীবনের ভিক্ষা চাইতে থাকে। ডাংসাক জিনহুকে বলে যে সে জিনহুকে অনেক টাকা দেবে, সে ডবল ট্রিপল টাকাও দিতে পারে। আর এর উত্তরে জিনহু ডাংসাককে যেটা বলে সেটা হলো এই এপিসোডের সবচেয়ে আইকনিক ডায়লগ। জিনহু বলে যে তোমরা আমাকে 3বার মারার চেষ্টা করেছো আর তারপরেও তোমরা আমার কাছ থেকে চাইছো যেন আমি তোমাদেরকে না মারি। আর এরপরে সে ডাংসাককে মেরে ফেলে এবং বলে আই এম লেভেলিং আপ। আর এখানে কিন্তু শেষ হয়ে যায় এই ডানজনের ভেতরের গল্প। এরপরে সানজিনু এবং জিনহু এরা দুজনে সেই ডানজন থেকে বেরিয়ে আসে এবং সেখানে এসে রিপোর্ট জানায়, যেখানে রিপোর্টার তাদেরকে জিজ্ঞেস করে যে সমস্ত সি র্যাঙ্কের হান্টাররা মারা গেছে এবং তোমরা ডি এবং ই র্যাঙ্কের হান্টাররা বেঁচে ফিরেছো। এরপরে রিপোর্টার জিনহুয়ের আর্মার্ড গিয়ার এবং অস্ত্র দেখে এবং যেটা দেখে সে বুঝতে পারে যে নিশ্চয়ই এই অস্ত্রের কারণেই এরা দুজনা বেঁচে ফিরতে পেরেছে। আর এই ডানজন থেকে বেরিয়ে আসার পুরো ক্রেডিট কিন্তু চলে যায় আমাদের জিনহুর কাছে। আর এরপরে আমরা দেখতে পারি যে সানজিনু একটা নতুন অ্যাবিলিটি পায় যেটাতে সে যে কারোর অ্যাবিলিটি 50% অব্দি কমিয়ে ফেলতে পারবে। আর এর সাথে সাথে এই এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। এই এপিসোডের একদম শেষে আমরা অন্য একটা লোককে দেখতে পাই, আর এর ব্যাপারে আমি এই ভিডিওতে বেশি কিছু বলবো না কারণ একে আমরা পরবর্তী ভিডিওতে আবার দেখতে পাবো। বন্ধুরা, এই ছিল সোলো লেভেলিং এর পর্ব 6 এর সম্পূর্ণ কাহিনী। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি তোমাদের জন্য প্রতিনিয়ত নিয়ে আসি এইরকমই অ্যানিমে রিলেটেড কন্টেন্ট। তোমরা চাইলে তোমাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। ততক্ষণের জন্য বিদায় এবং তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।